এখন আমি রান্না বান্না করব। আজকে হঠাৎ করে আম্মা বলতেছে যে একটু রান্না করব মুরগি রোস্ট। মুরগির ছোটো ছোটো করে কাইটে নিচ্ছি, মুরগির রোস্ট রান্না করব, আর রান্না করব পোলাও, আর রান্না করব এখন আমি মাংসটা ভাজা নিলাম, মাংসটা ভাজা শেষ। এখন আমি এই যে পেঁয়াজটা বেরেস্তা করে নিব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন আমি এই যে রান্না করতেছি, রান্না করব মুরগির রোস্ট, আর রান্না করব আপনার গরুর মাংস, একটু পোলাও রান্না করব। হঠাৎ করে আম্মা বলতেছে আজকে একটু পোলাও রান্না করো আর গরুর মাংসটা রান্না করো। একটু গরুর মাংস ছিল, কোরবানির মাংস। এখন এই মাংসটা রান্না করব আর পোলাও রান্না করব, সাদা পোলাও রান্না করব। আর ভিডিওটা দেখতে থাকেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখন আমি এই যে বড় একটা কড়াইতে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ বেরেস্তা করছি, পেঁয়াজ বেরেস্তার ভিতরে দিয়ে দিলাম মশলা, এই গরম মশলা দিয়ে দিলাম, আর দিব তেজপাতা দিয়ে একটু হালকা লাড়াছাড়া দিয়ে তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। আম্মা এখানে পেঁয়াজটা বাটা রাখছে, ফাটাই বাড়ছে তো মরিচের সাথে, এই জন্য একটু লালচা হয়ে গেছে। তারপরে এই যে পেঁয়াজটা হয়েছে, এখন আমি এই যে আম্মা বাটিতে কাজু বাদাম, তারপর পেঁয়াজ এটি সব বাইটটা রাখছে। এখন এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিলাম লবণ সাথে দিয়ে। এখন এই যে টক দইটাও আম্মা বাইর করে রাখছে, আর দিয়ে দেবো টমেটো সস। টমেটো সসের আগে কি করলাম, এখানে আম্মা একটু সামান্য হলুদ আর একটু সামান্য মরিচ বাইটটা রাখছিল, আর কাজু বাদাম, পেস্তা বাদাম, হ্যাঁ তারপরে কিশমিশ এটি সব বাইটটা রাখছে। তো ওই মশলাটাও দিয়ে দিছি, আর এখন আমি টমেটো সসটা দিয়ে দিতেছি। টমেটো সসটা কী হয়েছে, আমরা ফ্রিজে এবার ঘরে হাতে বানানো টমেটো সস, এই সসটারে হাতে বানাইছি, আমরা ঘরেই বানাই রেখে তারপরে যে আমরা করছি। এখন দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ বেরেস্তা করছি, পেঁয়াজ বেরেস্তার ভিতরে একটু কড়াইয়ের ভিতরে পানি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। চিনিটা না দিলে ব্যালেন্সটা আসবে না, যে টক দই দিছি তো টক দইয়ের ব্যালেন্স আছে। এখন দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিব কিশমিশ দিয়ে তারপরে এখানে যে আমি মাংসটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, একদম তেল উঠে গেছে। এখন এই যে ভাজা মুরগিটা দিয়ে দিলাম। আজকে মুরগিটা রোস্ট এইভাবে ছোটো ছোটো করে রান্না করার কারণ হয়েছে কি, আমার অনেক দিন ধরে মন চাইতেছে যে এইভাবে ছোটো করে কাইটা মুরগিটা বাইজা তারপর রান্না করি। আম্মা আগে মুরগির রোস্ট করতো, আস্তে আস্তে মুরগির রোস্ট করতো, কিন্তু মুরগিটা বাইজা নিত। কিন্তু ইদারিং ধরে ওই যে দেশি মুরগি রান্না করে তো রোস্ট করে, ভাজা হয় না, সেই জন্য আর আমাদের চুলা ডিস্টার্ব, সেই জন্য এত ঝামেলা করে না আম্মা। এখন দিয়ে দিলাম কিছুটা কিশমিশ, এখন দিয়ে দিলাম একটু কেরোর জল, এটা দিয়ে সামান্য পানি দিয়ে এখন আবার ভালো করে একদম কষায়, একদম তেল উঠবে, তারপর আমি দিয়ে দেবো। আমার একটা জিনিসই স্মরণ নাই, আমি ঘি যে দিব, ঘির কথা আমার একদম এক বিন্দু পরিমাণ মনে ছিল না। ঘিটা আমি দিতেই পারলাম না, মনে ছিল না। খাইতে বসছি পরে আম্মা বলতেছে কী ব্যাপার তুমি দিলা না, ঘি দিলা না? আমাকে যা মনে নেই। আবার দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এখন কিছুক্ষণ পরে নামাই ফেলবো, মাংসটা হয়ে আসছে, খুবই সুন্দর হয়েছে। এখন আমি এই যে পোলাও রান্না করব। এখানে 1.5 কেজির মতো চাল, 1 কেজি আর 1 পট দিয়ে দিলাম। চালটা অনেক দিনের পুরানো চাল তো ঘরে ছিল, এখন ভালো মতন চালটা আমি ধুয়ে এখন পোলাওটা রান্না করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই। এইখানে আমি এই যে আদা রসুন তারপর পেঁয়াজ দিয়ে একটু বাইজা গরম মশলা টশলা দিয়ে এখন এই যে কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। আম্মা কাজু বাদাম বাইটা রাখছিল, আমার আর খেয়াল ছিল না আগে দেওয়ার জন্য। এখন পানির ভিতরেই দিয়ে দিলাম, পানিটা বলক এসছে। কিছুটা কাঁচামরিচ আর পোলার চালটা দিয়ে দিলাম। এখন কিছুটা চাল আর কাঁচামরিচ আর এই পোলার চালটা দিলাম। এখন আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে ডাইকা আমি বাকি কাজগুলি সাইরা নিব। এখন এই হয়ে গেছে। এখন এটা আমি কেওড়া জলও দিয়ে দেবো সাথে, কেওড়া জলটা নিয়ে আসছি, কেওড়া জলটা একবারেই দিয়ে দিব। কিছুটা এক কাপ পরিমাণ আমি মুখা পরিমাণ আমি দিয়ে দিছি। দেখেন কালারটা, পোলার কালারটা এত সুন্দর আছে, মাশাল্লাহ অনেক মজা হয়েছে পোলাওটা। এইভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। এই রাইস কুকারে আমি পোলাওটা এইভাবেই রান্না করি। আগে গরম পানিটা ফুটাই নেই, তারপরে পোলার চালটা দিলে খুব সুন্দর পোলাও জর্জরা হয়, কালারও নষ্ট হয় না আর হয় না। পোলাওটা খুবই সুন্দর জর্জরা হয়, আর আমার হাতের পোলাও মাশাল্লাহ সবসময় জর্জরা হয়, নষ্ট হয় না। আর বুনা খিচুড়িও একদম জর্জরা হয়। এখন আমি এই পোলাওটা দিয়ে লাইরে ছেড়ে দিন, কিন্তু
আমি এমন একটা ব্যাককল মানুষ, একটা কথা একবার মনে হলে আর একবার মনে হয় না। আমার মনেই ছিল না, এখন দিয়ে দিলাম কিছুটা কিশমিশ আর দিয়ে দিলাম যে পেঁয়াজটা বেরেস্তা করে রাখছি, মিহিন করা কাটা, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন রান্না বান্না শেষ, আমার গোসল টোসল করা শেষ, আমার গোসল করে নামাজ কালাম পড়া শেষ। এখন 3টা বাজতেছে, 3টা বাজতে 20 মিনিট বাকি। এখন আম্মা বলতেছে যে বাড়াবাড়ি করে খাবার টেবিলে দাও, সবাই খাবে। সেই জন্য এখন আমি গোসল টোসল করে এসে একটু জিরাইলাম। মেয়েরে বললাম প্লেট টেলেট দিতে টেবিলে, মেয়ে এবার প্লেট টেলেট দিল সব। আর গরুর মাংসটা টেলটালা ঝোল, গরুর মাংসের পিঠোটা দেই নেই এটার সাথে, সব বাইরে নিলাম। এখন আমি এই যে পোলাওটা বাড়তেছি, এত সুন্দর দেখছেন কি সুন্দর জর্জরা হয়েছে আর সাদা ফোলা হয়েছে, কিন্তু আমি দুধ দিইনি, দুধ দেওয়া হয় নাই, দুধ ছিল না, দুধ দেওয়া হয় নাই, কাজু বাদাম বাটাটা দিছি, সেই জন্য কালারটা এত সুন্দর আসছে। আপনারা দিয়ে দেখতে পারেন। এখন আমি খাবারটা টেবিলে নিয়ে গেলাম, সবাই খাবো। আম্মা আবার ভর্তা বানায় রাখছে, এখানে শুটকির ভর্তা বানাইছে, কালিজিরার ভর্তা বানাইছে আর লাল মরিচের ভর্তা বানাইছে। আজকে অনেক দিন ধরে আম্মা বলে খাইতে মন চাই।